আল্লাহ, আমার তো হাইটে আসতে দেরি হয়ে গেছে। ইন্টারভিউ কি দিতে পারবা না? ভাই, ভিতরে কেউ আছেন? কে? ভাই, আমি আপনাদের কোম্পানিতে ইন্টারভিউ দিতে আসছি। ইন্টারভিউ তো টাইম শেষ। ভাই, আমার একটু লেট হয়ে গেছে, আমার ঢুকতে দেন, আমি স্যারের সাথে একটু কথা বলে যাই। আরে ভাই, কলাম না, ইন্টারভিউ টাইম শেষ, আপনি যান। ভাই, এই দাঁড়াও, ওনারে আসতে দাও। ঠিক আছে, আপনি আসেন। ভাই, আপনার বউ না হসপিটালে? আরে না, আপনি যে কোম্পানির ইন্টারভিউ দিতে আসছেন, আমি সেই কোম্পানির মালিক। উনি এসব কি করছে? সব তো মাথার উপর দিয়ে যাচ্ছে আমার। আপনার ইন্টারভিউ আমার নেওয়া শেষ। কিছুই তো বুঝতেছি না, ইন্টারভিউ আবার আমি কখন দিলাম? আমি তো আসলামই কেবলটা। আপনার মনে আছে রাস্তার কথা? নতুন শহর, কিছুই তেমন চিনি নে। ঠিকানা অনুযায়ী তো এই রাস্তার মাথায় অফিস হওয়ার কথা। ও ভাই, একটু দাঁড়ান। কি ভাই, কিছু বলবেন? ভাই, আমার একটু সাহায্য করেন। আমার বউটা এই হাসপাতালে ভর্তি আছে ভাই। আজকে তার অপারেশনের সব টাকা আমি জোগাড় করতে পারিনি। তাই আপনি যদি আমারে কিছু টাকা দিয়ে একটু সাহায্য করতেন, আমার খুব উপকার হইতো। শালা, আমি নিজেই একটা ফকির, আবার আমার কাছেই সাহায্য চাচ্ছে। সাহায্য ছাড়া লোক পালে না। ভাই, আসলে আমিও বেকার, একটা চাকরির ইন্টারভিউ দিতে যাচ্ছি। আব্বা গাড়ি ভাড়ার জন্য 500 টাকা দিয়েছে আমারে। এখন তো দেখতিস আমার থেকেও বড় বিপদ আপনার। যাই হোক ভাই, এই 500 টাকায় আব্বা আমারে দিল, এটাই আপনি রেখে দেন। আপনার সব টাকা আমারে আপনি দিয়ে দিচ্ছেন, তাহলে আপনি যাবেন কিভাবে? কথাটাও তো একদম খারাপ কইনি। যাই হোক ভাই, নেন টাকাটা নেন। গাড়ি ভাড়া তো ওনারে দিয়ে দিলাম, এখন পায়ে হেঁটে আল্লাহ জানে সময় মতো যেতে পারবেন কিনা। আমি আপনার মতনই একজন সৎ এবং ভালো মানুষ খুঁজতেছিলাম আমার কোম্পানির ম্যানেজার পোস্টের জন্য। কারণ একটা কোম্পানির ম্যানেজার পোস্টটা অনেক গুরুত্বপূর্ণ, যার জন্যই আমি এক একজনকে এক একভাবে ইন্টারভিউ নিয়েছি। স্যার, আমার সত্যি বিশ্বাস হচ্ছে না এখনো, মনে হচ্ছে আমি স্বপ্ন দেখতেছি। কিছু মনে না করলে একটা কথা জিজ্ঞাসা করি? অবশ্যই স্যার। আপনার শেষ সম্বল 500 টাকাই ছিল, আপনি আমাকে কেন দিয়ে দিলেন? স্যার, কেন দিয়ে দিছিলাম তাহলে শোনেন। আব্বা শোনো, আজকে আমি সেই ইন্টারভিউ দিতে যাবো একটু পরে। বাবা শোন, চাকরির ইন্টারভিউ দিতে যাচ্ছিস ভালো কথা, কিন্তু একটা কথা সবসময় মনে রাখবি, মানুষের বিপদে যে সবার আগে এগিয়ে আসে সেই হচ্ছে আসল মানুষ। আমি কি করতে চাচ্ছি আশা করি তুই বুঝতে পারিস। জি আব্বা, আমি বুঝতে পারিছি, আমার মনে থাকবে। আমি গেলাম তাহলে। স্যার, আমার আব্বারই আদেশ ছিল যে প্রকৃত একজন মানুষ হতে গেলে মানুষের বিপদ দেখলেই আগে আসতে হবে এবং সর্বদা সবসময় পাশে থাকতে হবে, তাহলেই একজন সৎ এবং ভালো মানুষ হতে পারবো। এটা আমার বাবারই আদেশ ছিল। ও আচ্ছা আচ্ছা, আসলে সঠিক শিক্ষাটা আমরা পরিবার থেকেই পেয়ে থাকি। বাপ মা যে শিক্ষাটা দেয়, ওই শিক্ষাটাই কিন্তু একটা সন্তানের জন্য আদর্শ শিক্ষা। তো যাই হোক, আমার অনেক ভালো লাগলো। আমি আপনার রাস্তায় ইন্টারভিউ নেওয়ার সময় তখনই পাশ করাই দিছি। আপনি এক কাজ করেন, আপনার কাগজপাতিগুলো ফাইল থেকে বের করে আমাকে দেন। নেন স্যার। ঠিক আছে, আপনার চাকরি হয়ে গেছে, আপনি কাল থেকে অফিসে জয়েন করেন। আর শোনেন, যে সততার কারণে আপনার চাকরি হয়েছে সেই সততাটা ধরে রাখার চেষ্টা করবেন। কাগজের নোটের কাছে কখনো বিক্রি করে দিয়েন না। আচ্ছা যাই হোক, দাদা। জি স্যার। উনি কালকে সকালে অফিসে আসলে ওনার ডেস্কটা একটু দেখায় বুঝাই দিয়েন। জি স্যার। ঠিক আছে, কালকে দেখা হচ্ছে। জি জি স্যার। আসসালামু আলাইকুম স্যার। যেসব সন্তানেরা ছোটবেলা থেকে মা বাবার কষ্ট দেখে বড় হয় আর মা বাবার দিয়ে আদর্শ শিক্ষা মাথা পেতে নেয়, সেই সব সন্তানদের ভিতরেই সৎ এবং সততা আজীবন রয়ে যায়।